হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ইম্পর্ট্যান্ট। তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো, কমন অবশ্যই তোমরা পাবে। কোশ্চেন নাম্বার 1, সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থটি কার লেখা? অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান সি, রুসো। এনার পুরো নাম গ্রিন জ্যাক রুসো, যিনি একজন জেনেভান দার্শনিক ছিলেন, যিনি সাধারণ ইচ্ছার সার্বভৌমত্বের উপর ভিত্তি করে সামাজিক চুক্তি নামক গ্রন্থটি 1762 সালে ফরাসি ভাষায় লেখা এই গ্রন্থটি প্রকাশ করেন। সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমি। কোন গ্রন্থ থেকে সত্যমেব জয়তে কথাটি ভারতের রাষ্ট্রীয় প্রতীকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর কী হবে? অপশান সি, উপনিষদ, যেটা হচ্ছে হিন্দুদের বেদের সমাপ্তি অংশ লেখা মুন্ডক উপনিষদ থেকে এই উক্তিটি গ্রহণ করা হয়েছে, সত্যমেব জয়তে, যার অর্থ হলো সত্যের জয় অবশ্যম্ভাবী। নেক্সট, কোন নদীতে নাগার্জুন প্রকল্প গৃহীত হয়েছে? নাগার্জুন প্রকল্প কোন নদীতে? নদীগুলোর নাম অপশানে কী কী দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সঠিক উত্তর হবে অপশান ডি, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীতে নাগার্জুন প্রকল্পটি গৃহীত হয়েছে বা গড়ে তোলা হয়েছে, যেটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের নালগন্ডা এবং গুন্টুর জেলার মধ্য দিয়ে বিস্তৃত। 1955 থেকে 1967 সালে মাঝামাঝি সময় এই প্রকল্পটি গৃহীত হয়েছিল। নেক্সট, হামিনাকুণ্ড প্রকল্পটি কোন রাজ্যে গৃহীত হয়েছে? হামিনাকুণ্ড প্রকল্প রাজ্যগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান ডি, হরিয়ানা। হরিয়ানা রাজ্যে হামিনীকুণ্ড প্রকল্পটি গৃহীত হয়েছে। নেক্সট, কোন রাজ্য থেকে কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে? রাজ্যগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে। কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে। সঠিক উত্তর কী হবে? অপশান ডি, কর্ণাটক। কাবেরী নদী হচ্ছে ভারতের প্রধান নদী এবং হিন্দুদের মত অনুসারে কাবেরী নদী হচ্ছে একটি পবিত্র নদী, যেটা কর্ণাটক রাজ্যের কোডগু জেলার পশ্চিম ঘাটের কাছে তাল কাবেরী থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট প্রশ্ন, কোন যুগে প্রথম হিন্দুদের দর্শন সংহিতা রূপে প্রকাশিত হয়? হিন্দুদের দর্শনটা সংহিতা রূপে প্রকাশিত হয়েছিল কোন যুগে? সঠিক উত্তর হবে গুপ্ত যুগে। গুপ্ত যুগে সাহিত্য আর বিজ্ঞানের অপরিসীম অবদানের জন্য গুপ্ত যুগকে স্বর্ণযুগও বলা হয়। এই যুগে সংস্কৃত সাহিত্য একটি সর্বোচ্চ স্থান পেয়েছিল এবং হিন্দুদের দর্শন সংহিতা রূপে প্রকাশিত হয়। নেক্সট, কত সালে আমদানি নীতির উদারীকরণ করা হয়? আমদানি নীতির উদারীকরণ কত সালে করা হয়? সালগুলো অপশানে দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, 1991 সালে আমদানি নীতির উদারীকরণ করা হয়। ঠিক আছে। নেক্সট, 1969 সালে কয়টি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল? ব্যাংকগুলো যখন রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল তো কয়টি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল 1969 সালে? সঠিক উত্তর হবে 14টি ব্যাংক। 1969 সালে 14টি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল। নেক্সট, কেন্দ্রীয় সরকারের রাজস্বের একক সর্ববৃহৎ উৎস কী? কেন্দ্রীয় সরকারের যে রাজস্ব তার সর্ববৃহৎ একক উৎসটা কি? সঠিক উত্তর হবে অপশান এ, আয়কর। আয়কর হচ্ছে কেন্দ্রীয় সরকার যে রাজস্বের একটা সর্ববৃহৎ উৎস। নেক্সট, কোন পরিকল্পনা দেশের সব গ্রামে পানীয় জল সরবরাহের লক্ষ্য করা হয়েছিল? সমস্ত গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়া হবে, এইটা সরবরাহ করা হবে, এইটার লক্ষ্য কোন পরিকল্পনায় নেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে দশম পরিকল্পনা। দশম পরিকল্পনায় দেশের সব গ্রামে পানীয় জল সরবরাহের লক্ষ্য নেওয়া হয়েছিল। নেক্সট, সংবিধানের প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেন? প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন কে? অপশানের নাম দেওয়া রয়েছে দেখো অপশানে। সঠিক উত্তর হবে সচ্চিদানন্দ সাহা। সচ্চিদানন্দ সাহা সংবিধানের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন। নেক্সট প্রশ্ন চলে যাব আমি। রেফ্রিজারেটর হলো একটি কি? অপশান দেওয়া রয়েছে কি কি দেখো। রেফ্রিজারেটর, সঠিক উত্তর হবে অপশান ডি, একটি তাপ ইঞ্জিন যা বিপরীত ক্রমে কাজ করে। রেফ্রিজারেটর একটি কার্নেটো ইঞ্জিন, যেটি বিপরীত ক্রমে বলতে ঠান্ডা জলাধার থেকে তাপ শোষণ করে এবং বিপরীত ক্রমে উষ্ণ জলাধারে তাপকে প্রত্যাখ্যান করে। নেক্সট, কোনটি একটি অ্যান্টিবায়োটিক? অপশান যেগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনটা একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে? সঠিক উত্তর হবে অপশান সি, ক্লোরোমাইসেটিন। এটি হচ্ছে অ্যান্টিবায়োটিক যেটি ব্যাকটেরিয়া সংক্রমণে ব্যাকটেরিয়া সংক্রমণে যে রোগ হয় সেটা থেকে প্রতিরোধ করে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে রোগ সংক্রমণ প্রতিরোধ করে। নেক্সট, কোনটির ক্যালোরির মান সবচেয়ে বেশি? এই যে অপশান দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনটি ক্যালোরির মান সব থেকে বেশি? সঠিক উত্তর কী হবে? অপশান বি, চর্বি।
চর্বির ক্যালোরির মান সবচেয়ে বেশি? ঠিক আছে, তো চর্বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কিউরি কোনটির একক? কোনটির একক বলতে অপশানে যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটার একক কিউরি? কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, তেজস্ক্রিয়তার একক হচ্ছে কিউরি, যা 1910 সালে সংজ্ঞায়িত করা হয়েছিল। মাদাম কুরি এবং পিয়ের কুরির নাম অনুসারে এই কিউরি নামটি দেওয়া হয়, যেটি তেজস্ক্রিয়তার একক হিসেবে গণ্য করা হয়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আরও নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করুন এবং শেয়ার অবশ্যই